discuss another important topic of English grammar. What is that? That is voice. Voice change ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তাছাড়াও জেএসসি পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে অনার্স সেকেন্ড ইয়ারে যে কম্পালসারি ইংলিশ থাকে, ডিগ্রির ইংলিশ, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভয়েস থেকে প্রশ্ন আসে। এমনকি যে কোনো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকে। So voice change is the most important topic in English grammar for any examination or writing parts. তো আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ। প্রথমেই জেনে নেব what is voice. Voice indicate the forms of verb which indicate whether the subject does the work or something has been done it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে, যার বাংলা অর্থ বাচ্য। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি কেউ সাবজেক্টকে দিয়ে কাজটি করাচ্ছে, সেটাই হচ্ছে ভয়েস। তো ভয়েস কত প্রকার? ভয়েস 3 প্রকার। আমরা একটু দেখে নেব ভয়েস কত প্রকার। ভয়েস কত প্রকার? 3 প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা নিজে যে কাজটি করে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? কর্তাকে দিয়ে কেউ কাজটি করিয়ে নিচ্ছে, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। কজি প্যাসিভ ভয়েস এই দুইটা থেকে একটু গঠনের দিক থেকে আলাদা। তো আমাদের পরীক্ষাতে যেটা আসে বলা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার জন্য যে জ্ঞানটা সবার প্রথমে দরকার সেটি হচ্ছে টেন্সের। অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে তার উপরে কিন্তু ডিপেন্ড হবে এই পরিবর্তনটা। তো চলো আমরা একটু এক্সাম্পলের সাথে সাথে ভয়েস চেঞ্জটা একটু দেখে নিই। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেন্টেন্সের সাবজেক্ট কোনটি আর অবজেক্ট কোনটি। সেন্টেন্সের সাবজেক্ট কি? এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কারণ সাবজেক্ট এবং অবজেক্ট চেনা কেন জরুরি? কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভে রূপান্তর করা হয় তখন অ্যাক্টিভের যে অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যায়, আর যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যায়। তো তেমন কি রূপান্তর হয় আমি একটু দেখাই। আই কি? আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই যখন অবজেক্ট হয়ে যায় তখন মি হয়ে যায়। উই যখন অবজেক্ট হয়ে যায় তখন আজ হয়ে যায়। ইউ যখন অবজেক্ট হয়ে যায় ইউই থেকে যায়। হি যখন অবজেক্ট হয়ে যায় তখন হিম হয়ে যায়। শি যখন অবজেক্ট হয়ে যায় তখন হার হয়ে যায়। দে যখন অবজেক্ট হয়ে যায় তখন দেম হয়ে যায়। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? আই যখন আই সাবজেক্ট, আই তো সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? আর এটা অবজেক্টিভ ফর্ম। এটা মনে রাখতে হবে, সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা মনে রাখতে হবে, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টে সাবজেক্টে রূপান্তর করা। তো কি বললাম? সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, আয়ের অবজেক্টিভ ফর্ম মি। উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম আস। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোই ইউ, এর পরিবর্তন হয়ে ইউই হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। থার্ড পারসন সিঙ্গুলার আরেকটা শি, অর্থাৎ ফিমেল বোঝালে শি হয়, শির পরিবর্তন হয়ে অর্থাৎ শি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তো আমরা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটা দেখে নিয়েছি। এখন এই সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে আমরা প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য 3টা জিনিস মাস্ট জানা প্রয়োজন। সেটা হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সাবজেক্ট এবং অবজেক্ট চেনা, কারণ সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, এবং ভার্বকে V3 করা। এই 3টা জিনিস যদি না জানা থাকে তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না।
তো এখন যে সেন্টেন্সটা আমরা লিখেছি হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে আছে, আমরা একে প্যাসিভ মোডে করব। এটা প্রথমেই জানতে হবে কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে কোনো হেল্পিং ভার্ব বসেনি, একটাই প্রিন্সিপাল ভার্ব আছে এবং ভার্বের শেষে একটা এস বা ইএজ হয়েছে, কেন? হির কারণে। তারপরে অবজেক্ট আছে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করতে হবে? ইজ। তারপর যে ভার্বটা আছে তার V3, তারপর একটি বাই, তারপর এই যে হি ছিল, হির অবজেক্টিভ ফর্ম করতে হবে, হির অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে কি দাঁড়ালো? ফুটবল ইজ প্লেড বাই হিম। এবারে আমি স্ট্রাকচারটা লিখে দিই। কিভাবে করলাম? অবজেক্টের সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স করছি তাই সেখানে একটা এম, ইজ অথবা আর আনতে হবে। এইটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, এম হবে না ইজ হবে না আর হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের পরে। তারপর V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। কি করলাম? আরেকটা সেন্টেন্স করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রহিম রাইটস এ লেটার, এখানে অবজেক্ট কোনটি? এ লেটার, তাহলে অবজেক্টের সাবজেক্ট করব। এ লেটারটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ V3, তারপরে একটা বাই, তারপরে রহিমের অবজেক্টিভ ফর্ম রহিমি, কারণ নাম যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তাই। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা বুঝতে পেরেছি। অবজেক্টের সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আরটা বসবে সাবজেক্টের অনুযায়ী, তারপর V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এই যে V3 এর পরে যে ভার্বটা আছে সেটা V3 করার পরে অবশ্যই একটা বাই বসবে, তবে সব ক্ষেত্রে বাই বসে না, কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনে বসে। কি বললাম? বাই কিন্তু প্যাসিভ ভয়েসে কমন, কিছু কিছু ভার্ব আছে যার পরে বাইটা বসে না, সেই ভার্বগুলোর পরে অন্য কোনো প্রিপোজিশন বসে, আমি সেগুলোও দেখিয়ে দেব। আমরা যখন টেন্স করেছিলাম, টেন্সটা কয়টা করেছিলাম? 12টা টেন্স করেছিলাম। টেন্স মূলত কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তার আবার প্রত্যেকটারই 4টা করে ভাগ আছে, তাই তো মোট 12টা হয়েছিল। কিন্তু ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে 9টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, বাকি 3টার হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখিতেছে। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। কি দেখে বুঝলাম? একটা বি ভার্ব আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে, তো এটা দেখে বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো ভয়েসের নিয়ম কি? প্রথমেই যে নিয়মটা বলেছিলাম, অবজেক্টের সাবজেক্ট এ লেটার, এরপরে কি হবে? এই যে ইজটা আছে এর সাথে একটা বিং যোগ করতে হবে, ইজ বিং, এ লেটার ইজ বিং। V3 ভার্ব কি? রাইট, রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছিল, তো রাইটের V3 করতে হবে। রাইটের V3 কি? রিটেন। তারপর ফর্মুলার বাই, তারপরে হি আছে, হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে কি হলো? এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। রুলটা কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস এম ইজ আর
বিং। মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে যে ইজটা থাকে, যে অক্সিলারি ভার্বটা থাকে তার সঙ্গে একটা বিং যোগ করতে হবে, প্লাস যে ভার্বটা আছে তার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, প্লাস ফর্মুলার বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটুকুর অর্থ হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। তাহলে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসা, অবজেক্টের সাবজেক্ট প্লাস এম ইজ আর বিং। এটাও ডিপেন্ড করবে সাবজেক্টের উপর যে এম বিং হবে না ইজ বিং হবে না আর বিং হবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ওকে, আরেকটা एग्जांपल দেখি আমরা। she is eating mangoes, সে আম খাচ্ছিল, অনেকগুলো আম খাচ্ছিল। তো এখানে অবজেক্ট কোনটি, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ। তাহলে কি হবে, ম্যাঙ্গোজ যেহেতু এটা নাম আছে, এর যখন সাবজেক্টিভ ফর্ম করব ম্যাঙ্গোজই থেকে যাবে। দেখো কি বলেছিলাম যে এম বিং ইজ বিং অথবা আর বিং হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর। কোন সাবজেক্টের উপর, এই যে অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্টের উপর। এখানে কি এই যে শিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এই ম্যাঙ্গোসটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেহেতু প্লুরাল আছে তাহলে কি হবে, আর সূত্রের বিং, তারপরে ভার্ব কি ইট, ইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছিল, ইটের পাস্ট পার্টিসিপল কি, ইটের V3 কি ইটেন, সূত্রের বাই, তারপর শি আছে, শির অবজেক্টিভ ফর্ম হার। ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই হার, আমগুলো তার দ্বারা খাওয়া হচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলে তাহলে কি করতে হবে, প্রথমেই অবজেক্টের সাবজেক্ট করতে হবে, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী এম বিং ইজ বিং অথবা আর বিং করতে হবে, তারপর V3 করতে হবে অর্থাৎ যে ভার্বটা আছে তার ফার্স্ট পার্টিসিপল করতে হবে, তারপরে ফর্মুলায় একটা বাই আছে সেই বাই, তারপর যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা एग्जांपल করব। I have written a letter, আমি একটি চিঠি লিখেছি অর্থাৎ লেখা হয়ে গেছে। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার নিয়ম কি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে V3 থাকে, তারপর অবজেক্ট থাকে। দেখো পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা কিন্তু সহজ, কারণ V3টা পড়াই থাকে। তো চলো আমরা এটাকে প্যাসিভ করে দেখি। কি করব, প্রথমেই একদম কমন নিয়ম কিন্তু এটা, অবজেক্টের সাবজেক্ট করব। ওকে, অবজেক্টের সাবজেক্ট করেছি, তারপরে কি হবে, এই যে হ্যাভ, হ্যাভ বা হ্যাজ হবে, এর সঙ্গে একটা বিন যোগ করতে হবে। এই লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে তাই আমরা হ্যাজ বসাবো। এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার ছিল তাই হ্যাভ হয়েছে, বাট যখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করেছি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেই জন্য হ্যাভ না হয়ে হ্যাজ হবে এবং বিন হবে, হ্যাজের পরে একটা বিন হবে। তারপরে V3 তো করাই আছে, তারপরে বাই, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন। হ্যাভ বসবে না হ্যাজ বসবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, অবজেক্টটাকে সাবজেক্ট করার পরে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে না প্লুরাল আছে তার উপরে ডিপেন্ড করবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে কি V3 তো করাই থাকে, পারফেক্ট টেন্সে তো সবসময় V3 করাই থাকে, তারপরে ফর্মুলার বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। কি হলো ফর্মুলাটা, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, ডিপেন্ড করবে অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করার পরে এই সাবজেক্টের উপর। তারপর V3
পারফেক্ট টেন্সে সবসময় V3 করাই থাকে, তারপর ফর্মুলার বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। আমরা আরেকটা एग्जांपल দেখি। ইউ হ্যাভ ডান দ্য সাম, তুমি অঙ্কটা করেছো, মানে তার অঙ্কটা করা হয়ে গেছে। এখানে অবজেক্ট কি? দ্য সাম। তারপর যেহেতু সামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? হ্যাজ। তারপরে ফর্মুলার বিন, V3 পড়াই আছে, ফর্মুলার বাই, তারপর ইউ এর যদি অবজেক্টিভ ফর্ম করা হয় ইউই হয়। দ্য সাম হ্যাজ বিন ডান বাই ইউ, অঙ্কটা তোমার দ্বারা করা হয়েছে। এখন আমরা করব পাস্ট টেন্সের যে তিনটা টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করব। রিয়া রোট এ লেটার, রিয়া একটি চিঠি লিখলো। এটা কি? সিম্পল পাস্ট টেন্সের একটা एग्जांपल। এখানে অবজেক্ট কি? এ লেটার। তো আমরা অবজেক্টটাকে নিয়ে আসব, এ লেটার। এখানে একটা এ লেটার, এখানে এবার আমরা একটা অক্সিলারি ভার্ব বানাবো। এ লেটারটি কি? থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে ওয়াজ। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর এনেছিলাম, তাই তো? পাস্ট সিম্পল পাস্টে হবে ওয়াজ। তারপরে এই যে রোট, রোটের V3 করতে হবে। এটা কি আছে? V2 তে আছে, এটাকে V3 করতে হবে। তারপর ফর্মুলার বাই, তারপর অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট। যেহেতু নাম আছে, কোনো কিছু, আবারও বলছি, কোনো কিছু নাম থাকলে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই হবে। তাহলে কি হলো? এ লেটার ওয়াজ রিটেন বাই রিয়া। ফর্মুলাটা কি দাঁড়ালো? অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করার পর তার পারসন এবং নাম্বারের উপর ডিপেন্ড করবে যে ওয়াজ হবে না ওয়ার হবে। তারপর যে ভার্বটা আছে তার V3 প্লাস ফর্মুলার বাই প্লাস অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখি। হি প্লেড ফুটবল, তাহলে কি হবে? ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার আছে, ওয়াজ, প্লেড এর V3 প্লেড বাই হি আছে হিম। তাহলে আমরা বুঝতে পেরেছি সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মটা। আবারও একটু বলি, অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার হবে কোনটার উপর ডিপেন্ড করে? অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করার পর সেটার পারসন এবং নাম্বার অনুযায়ী, তারপর V3, তারপর ফর্মুলার একটা বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। দে ওয়ার ইটিং বানানাস, তারা কলা খাচ্ছিল। তো কি করব? অবজেক্ট কোনটা? বানানাস। বানানাস কি আছে? প্লুরাল, তাহলে ওয়ার বিং। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করেছিলাম? এম বিং, আর বিং বা ইজ বিং। এখানে ওয়াজ বিং বা ওয়ার বিং, সেটা ডিপেন্ড করবে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করার পর সেটার পারসন এবং নাম্বারের উপর। তারপরে V3 মূল ভার্ব কি? ইট, ইটের V3 কি? ইটেন। তারপর বাই, দে আছে, তাহলে কি হবে? দেম, দে আছে দেম। তাহলে নিয়মটা কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। কি বললাম? অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার বিং
ওয়াজ না ওয়ার বিং বসবে কিসের উপর ডিপেন্ড করবে? অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করার পর সেটার পার্সন এবং নাম্বার অনুযায়ী। তারপর যে ভার্বটা আছে তার V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আরো একটা সেন্টেন্স যদি আমরা দেখি, আই ওয়াজ ড্রয়িং আ পিকচার, আমি একটি ছবি আঁকছিলাম। অবজেক্ট কোনটা? আ পিকচার। তারপরে কি আ পিকচার কি সিঙ্গুলার, তাহলে ওয়াজ বিং। মূল ভার্ব কি ড্র, ড্র এর সঙ্গে আইএনজি যোগ হয়েছিল, তাহলে ড্রন। ফর্মুলার বাই, তারপর সাবজেক্ট আছে আই, আই কে অবজেক্টে রূপান্তর করলে মি হয়ে যায়। এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই মি। কি করলাম এতক্ষণ? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করলাম। এবারে করব ফার্স্ট পারফেক্ট টেন্সের। হি হ্যাড ডান দ্য সাম, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে হ্যাড আছে এবং V3 আছে, তাই তো? তো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আমরা কি করব? এটাকে চেঞ্জ করব। এটা অ্যাক্টিভ মোডে আছে, এটাকে প্যাসিভ মোডে করব। এটার অবজেক্ট কি? দ্য সাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বলেছিলাম? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তো হ্যাভ এবং হ্যাজ এর একটাই পাস্ট টেন্স, সেটা হচ্ছে হ্যাড। সুতরাং এটা এখানে শুধু যে টেন্সই হোক, সুতরাং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, যাই হোক হ্যাড বিন বসবে। V3 তো করাই আছে, ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হিম। তাহলে কি দাঁড়ালো রুলটা? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এটা ফিক্সড, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাডের সঙ্গে হ্যাড বিনই বসবে। অবজেক্টের সাবজেক্ট করার পরে হ্যাড বিনই বসবে প্লাস V3। আর পারফেক্ট টেন্সে তো সবসময় V3 করাই থাকে, প্লাস ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আরেকটা সেন্টেন্স দেখি আমরা, দে হ্যাড প্লেড এ গেম, তারা একটি গেম খেলছিল। তাহলে এখানে অবজেক্ট কোনটি? এ গেম। হ্যাড বিন, V3 তো করাই আছে, তারপরে কি ডে আছে, ডে থাকলে কি হবে? দেম। এ গেম হ্যাড বিন প্লেড বাই দেম, তাদের দ্বারা একটি, যদি অ্যাক্টিভটা বাংলা করি কি হয়? দে হ্যাড প্লেড এ গেম, তারা একটা গেম খেলছিল। আর যদি এটাকে প্যাসিভে বাংলা করি, তাদের দ্বারা একটি গেম খেলা হচ্ছিল। তাদের জিবে কর্তা সরাসরি করছে আর প্যাসিভে কর্তাকে দিয়ে করানো হচ্ছে। তো আমরা প্রেজেন্টের 3টা টেন্স করে ফেলেছি, পাস্টেরও 3টা টেন্স করে ফেলেছি। এখন করব ফিউচারের 3টা টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স। উই শ্যাল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। অবজেক্ট কোনটি? ক্রিকেট। আচ্ছা, এখন কি হবে? শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি। ক্রিকেটটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই উইল বি। তারপরে ভার্বের V3, তারপর বাই, উই আছে, কি হবে? আস। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে শ্যাল কোথায় বসাবো আর উইল কোথায় বসাবো। অরিজিনালি গ্রামারে যেটা দেয়া আছে যে
ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের সাথে শ্যাল বসবে, বাকি সবার ক্ষেত্রে উইল বসানো হবে। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে সব পার্সনের সঙ্গে কিন্তু উইল বসে, তো এখানে উইল বি হবে। তাহলে নিয়মটা কি? অবজেক্টের সাবজেক্ট শ্যাল বা উইল বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আরেকটা যদি দেখি আমরা সেন্টেন্স, I shall read a book, আমি একটি বই পড়ব। তাহলে কি হবে? A book will be reader, V3 রিডি হয়, read by me, আমার দ্বারা একটি বই পড়া হবে। তো কি করলাম আমরা? এটা সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এবারে করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। উই শ্যাল বি ইটিং পাস্তা, আমরা পাস্তা খেতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালে খেতে থাকবে তারা চলমান। কি করে এটা কোন টেন্স? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম? শ্যালের পরে একটা বি আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। এই সেন্টেন্সটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? কমন নিয়ম, অবজেক্টে সাবজেক্ট করতে হবে। পাস্তা উইল বি বিং, উইল বি সঙ্গে একটা বিং যোগ করতে হবে। তারপরে ভার্বের V3, ভার্ব কি? ইট, ইটের V3 কি? ইটেন। ফর্মুলার বাই উই আছে, আজ হয়ে যাবে। তাহলে কি হলো? পাস্তা উইল বি ইটেন বাই আস, আমাদের দ্বারা পাস্তা খাওয়া হতে থাকবে। তাহলে নিয়ম কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস উইল বি বিং, সবার সাথেই উইল বি বিং হতে পারে, প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট। আরেকটা সেন্টেন্স যদি লিখি, হি উইল বি রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখে থাকবে, সে একটি চিঠি লিখতে থাকবে। তাহলে অবজেক্ট কি? এ লেটার উইল বি বিং, হি উইল বি রাইটিং এ লেটার, এটার অবজেক্ট কি? এ লেটার। উইল বি সঙ্গে একটা বিং বসবে সূত্রের। তারপরে V3 কি আছে? রাইট, রাইটের সঙ্গে আইএনজি হয়েছে, তাই তো? তো রাইটের V3 কি? রিটেন। ফর্মুলার বাই হি আছে, হি থাকলে হিম, হি উইল বি বিং রিটেন, a letter will be being written by him, তার দ্বারা একটি চিঠি লেখা হতে থাকবে। তো এটা কিসের করলাম আমরা? এটা করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবারে আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সের। রানা উইল হ্যাভ রিটেন এ লেটার, রানা একটি চিঠি লিখে থাকবে, তাই তো? এই সেন্টেন্সের অবজেক্ট কোনটি? এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এ লেটার, আর এটা আছে ফিউচার পারফেক্ট টেন্সে। কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে উইল হ্যাভ আছে এবং V3 আছে, এটা দেখে আমরা বুঝলাম এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এটাকে যদি, এবং এটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে? এ লেটার উইল হ্যাভ তো আছেই, উইল হ্যাভ এর সঙ্গে একটা বিন যোগ করব, উইল হ্যাভ বিন রিটেন। আর পারফেক্ট টেন্সে তো সব সময় V3 করাই থাকে। এবার একটা ফর্মুলার বাই, তারপর অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট, যেহেতু নাম আছে তাই নামটাই বসিয়ে দিব। তাহলে কি হলো? এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই রানা, রানার দ্বারা একটা চিঠি লেখা হয়ে থাকবে। তাহলে ফর্মুলা কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, উইল হ্যাভ তো থাকেই। ফিউচার পারফেক্ট টেন্সের
গঠনেই থাকে উইল হ্যাভ, তো তার সঙ্গে একটা বিন যোগ করব। উইল হ্যাভ বিন প্লাস V3 তো করাই থাকে, প্লাস ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। কি বললাম? অবজেক্টের সাবজেক্ট উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভটা থাকে, তার সঙ্গে একটা বিন যোগ করব। V3 করাই থাকে, V3 ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আরো একটা সেন্টেন্স যদি করি, I shall have read a book, আমি একটি বই পড়ে থাকবো। এটার অবজেক্ট কি? এ বুক, তাই তো? এ বুক, তারপরে কি? উইল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে উইল, তারপরে উইল হ্যাভ বিন, এ বুক উইল হ্যাভ বিন। V3 তো করাই আছে, ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট মি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম কি? অবজেক্টের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস V3, যেটা পারফেক্ট টেন্সে সবসময় করা থাকে, ফর্মুলার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তো এতক্ষণ আমরা কি করলাম? প্রত্যেকটা টেন্স ধরে 12টা টেন্সের মধ্যে যে 9টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, সেই 9টা টেন্সের ফর্মুলা সহ আমরা কিছু এক্সাম্পল দেখে নিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু ভার্ব আছে যার সঙ্গে বাইটা হয় না, বাই না হয়ে অন্য কোনো প্রিপোজিশন হয়। এখন সেই ভার্বগুলো আমি দেখে নেব। নো, নো যদি থাকে তার সঙ্গে বাই না বসে টু হবে। অ্যানোই, অ্যানোয়ের সঙ্গে উইথ হবে। সারপ্রাইজ, সারপ্রাইজের সঙ্গে অ্যাট হবে। স্যাটিসফাই, স্যাটিসফাইয়ের সঙ্গে উইথ হবে। কন্টেইন, কন্টেইনের সঙ্গে ইন হবে। শক, শকের সঙ্গে অ্যাট হবে। সেজ, সেজের সঙ্গে উইথ হবে। মার্ভেল অ্যাট, এমবডি ইন। অর্থাৎ আমরা এই যে এতক্ষণ যে সেন্টেন্স করলাম সেগুলো ভয়েস চেঞ্জ করার সময় আমরা বাই বসিয়েছি না, সেই সব ক্ষেত্রে এই ভার্বগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলোর প্যাসিভ করার সময় বাই বসানো যাবে না, এর পাশে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো বসাতে হবে। একটা এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, আই নো হিম, আমি তাকে চিনি। যদি আমরা ভয়েসটা চেঞ্জ করি, এটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস আছে। তো এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? হি, এটার অবজেক্ট হচ্ছে হি। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে একটা এম ই যার বসবে, তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। নো, নো এর V3 কি? নোন। দেখো আমরা একদম অর্ডিনারি নিয়মে কি শিখেছিলাম? বাই, তাই তো? এই নোনের পরে বাই হবে না, কি হবে? টু, তারপর মি। তো এভাবে খেয়াল রাখতে হবে, এবং এই যে শব্দগুলোর সাথে যে প্রিপোজিশনগুলো এগুলো মুখস্থ রাখতে হবে। এইগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় সেটাকে প্যাসিভ করার সময় বাই দেওয়া যাবে না, এই প্রিপোজিশনগুলোই দিতে হবে, অর্থাৎ যার সাথে যে প্রিপোজিশনটা আছে সেটাই দিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। তো এই ছিল আজকের ভয়েসের উপর ক্লাস। এটা ছিল মূলত বেসিক একটা ক্লাস, অর্থাৎ টেন্স অনুযায়ী সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ম অনুযায়ী। কিন্তু এছাড়া যতগুলো সেন্টেন্স আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, প্রত্যেকটারই ভয়েস চেঞ্জের নিয়ম কিন্তু আলাদা আলাদা। তো আমরা প্রত্যেকটা এপিসোড বাই এপিসোড এই কাজগুলো করব। প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমরা ভয়েস চেঞ্জ করব, এবং বিশেষ ফোকাস থাকবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং ডিগ্রি পাস কোর্সের পরীক্ষার্থীদের জন্য। তাদের বিগত সালের আসা প্রশ্নগুলো আমি সলভ করার চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে। তো দেখতে থাকো আমার ভয়েস চেঞ্জের ক্লাসটি। তো এই ছিল আজকের ক্লাস। Hope you have enjoyed the class. See you in the next class. Till then, take care. Bye bye.